উৎপাদনের জন্য মূল সমস্যা হলো মালিকরা। উৎপাদনে নৈরাজ্য সৃষ্টি করছে মালিকরা, শ্রমিকরা না। কেননা দুই দল, আওয়ামী লীগ, বিএনপি, এভাবে দলবাজি করেছে, প্রশাসনে নিরপেক্ষ লোক পাওয়া কঠিন। ইউনূসের কাছে আপনি সমাজতন্ত্র চেয়েন না, ইউনূসের কাছে আপনি গরিব মানুষের সামাজিক মুক্তির চেয়েন না। স্বৈরাচার ব্রিটিশ সরকারের পতন হয়েছে আজকে 1 মাস 4 দিন হয়ে গেল। হাসিনা স্বৈরাচারী শাসন, কর্তৃত্ববাদ, একক কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশটাকে কয়লা বানিয়ে চলে গিয়েছে, কয়লা অঙ্গার করে দিয়ে চলে গেছে। বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান সবগুলোই ধ্বংস করে দিয়ে গেছে। এগুলো মেরামত করা এত সহজ না। আজকে সেটা আমরা দেখছি। স্বৈরাচারের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা সেই অভ্যুত্থান করেছে। শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেশ ত্যাগ করতে। আমরা সেটা দেখেছি। একদিকে এই যে শাসন চলেছিল প্রায় 16 বছর ধরে, সেখানে ক্ষমতায় ছিল মূলত কারা, কোন শ্রেণী? সেখানে ক্ষমতায় ছিল স্টেট মাফিয়া আর স্ট্রিট মাফিয়া। স্টেট মাফিয়া যদি সালমান, এসালন, বসুন্ধরা বিভিন্ন গ্রুপ হয়, এরা হলো রাষ্ট্রীয় মাফিয়া, যারা রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে, পাচার করেছে। আর স্ট্রিট মাফিয়া কারা? এখানে যারা ক্যাসিনো ব্যবসা করেছে, প্রতিটি পাড়া মহল্লা দখল করে রেখেছিল, তারা হলো স্ট্রিট মাফিয়া। সেই স্ট্রিট মাফিয়ার কোলাবোরেশনে গত 16 বছর দেশ শাসিত হয়েছে। এই বিষয়টা আমাদের কাছে মনে রাখতে হবে। আজকে দেশে বিদ্যুৎ নাই, শহরে তো লোডশেডিং কম, কিন্তু গ্রামে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের কারণে সেখানে আজকে উৎপাদন ঠিকভাবে চালানো যাচ্ছে না। শ্রমিকরা মাঠে নেমেছে তাদের ন্যায্য দাবির জন্য, কিন্তু তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে অন্যদিকে, বলছে এরা ষড়যন্ত্র করছে। আরে তাদের মাইনা দাও, তাদের পাওনা দাও, তাদেরকে ব্ল্যাকলিস্ট করেছ। যে যারা ধর্মঘট করে, সব আন্দোলন করে, তাদের একটা ব্ল্যাকলিস্ট হাসিনা সরকার দীর্ঘদিন ধরে করে রেখেছিল। এবং এই বিজিএম এর নেতারা ছিল হাসিনা সরকারের মূল নেতৃত্বের মধ্যে, লুটপাটের মধ্যে একটা বড় অংশ, আমরা সেটা জানি। এই যে যাদেরকে ব্ল্যাকলিস্ট করা হলো, তাদের তো চাকরি নাই, সেজন্য তাদের চাকরির দাবিতে তারা সেখানে লড়াই করছে। আজকে উৎপাদনের জন্য সমস্যা কারা? শ্রমিক না মালিক? শ্রমিকরা উৎপাদন করতে চায়, মাগনা খেতে চায় না। উৎপাদনের জন্য মূল সমস্যা হলো মালিকরা। উৎপাদনে নৈরাজ্য সৃষ্টি করছে মালিকরা, শ্রমিকরা না। শ্রমিকরা বাঁচার জন্য লড়াই করছে। সেটাকে ষড়যন্ত্রের সাথে যারা যদি ত্যাগ করে দেন, তাহলে তারা ভুল করবেন। আর যে কথাটা বলছি, যে দেখেন, এখানে লম্বা কথা বলার দরকার নাই। আপনারা জানেন 2007-8 সালে এই দেশে 111 এসেছিল। 111 এসেছিল, এটা মনে আছে? 2 বছর ছিল তারা। 111 যে কারণে এসেছে, একই কারণে ইউনূস এসেছে। এর কোনো পার্থক্য নাই, মৌলিক কোনো পার্থক্য নাই। 111 এসেছিল সামরিক হামলা, বেসামরিক হামলার মধ্য দিয়ে। আর ইউনূস এসেছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পটভূমিতে। কিন্তু তাদের টার্গেট, লক্ষ্য একই জিনিস। এটা বামপন্থীরা ভুলে গেলে চলবে না। সেটা হলো এই যে ইউনূস সরকার ক্ষমতায় এসেছে, বুর্জোয়া রাষ্ট্রের শ্রেণী চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই, ক্ষমতার হাত বদল হয়েছে। রাষ্ট্রের যে রাষ্ট্র চলছে দীর্ঘদিন ধরে, 75-এর পর থেকে, এই রাষ্ট্রে শ্রেণী চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, হবে না, এদের হাতে হবে না। কিন্তু আমাদের চাওয়া আছে, পাওয়া আছে। সেটা হলো হাসিনার সময়ে এদেশের মানুষ কোনো মিটিং করতে পারে নাই, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, ব্ল্যাক লসের আন্ডারে, কালো কানুনে আজকে মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সব বন্ধ ছিল। ইউনূসরা এরা বলছে আমরা সংস্কার করব। আমরা বলছি সংস্কার করেন। অর্থাৎ এই যে বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থার যেই
বিধি বিধান মূল্যবোধ আছে। আওয়ামী লীগ বিএনপির লুটপাটের সাংগঠনিক রাজনীতির কারণে এই বিধি বিধান বুর্জোয়া ডেমোক্রেসি ও আওয়ামী লীগ বিএনপি দীর্ঘদিন ধরে ক্যারি করতে পারে নাই। সেজন্য বিএনপির সময়ে যে হাওয়া ভবন হয়েছিল তার কাউন্টারে 111 এসেছিল, আর এই আওয়ামী লীগের সময়ে এখন ইউনূস এসেছে। একই জিনিস, ওরা তো বুর্জোয়া রাজনীতি বুর্জোয়া ডেমোক্রেসি আওয়ামী লীগ বিএনপি ক্যারি করতে পারছিল না। বুর্জোয়া ডেমোক্রেসির ওয়েস্টার্ন ডেমোক্রেসির কিছু নিয়ম নীতি বিধি বিধান আছে, সেগুলো কার্যকরী করার ক্ষমতাও এই লুটেরা দুর্নীতিবাজ এই বুর্জোয়া শাসকদের শ্রেণীর এটা ছিল না। এখন এটাকে মেরামত করতে এসেছে ইউনূস। সে বলছে যে এখানে বাক ব্যক্তি স্বাধীনতা দেব, মানবাধিকার দেব, সংবাদপত্রের স্বাধীনতা দেব, সমস্ত ব্ল্যাক লজ গুলো আমি বাতিল করব, এই কথা সে বলছে। আমরা বলছি এই কাজটা করেন, আমরা বাম জোট বলছি এই কাজটাই করেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করেন, নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম করেন, এই কাজটাই আপনারা করেন। আর বেশি কিছু আপনারা পারবেন না। এই রাষ্ট্রের নখলসা পাল্টানো আপনাদের পক্ষে সম্ভব না। সালমানকে ধরেছে, রেসালামকে ধরেছেন, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের এখানে ধরে কিছু সম্মানী বাংলাদেশ ব্যাংকে গভর্নর হয়েছেন হোসেন মনসুর, ঠিক আছে, অর্থ উপদেষ্টা হয়েছেন, শিক্ষা উপদেষ্টা হয়েছেন, তিনজনই ভালো অর্থনীতিবিদ। এর মধ্যে লোকাল গভর্নমেন্ট আপনারা ভেঙে দিয়েছেন, এই কাজ করেছেন, ওয়েল এন্ড গুড, ভালো। আপনারা প্রশাসনে রদবদল করেছেন, যদিও সেখানে মানে সব বাচ্চা কম্বল উজাড় হয়ে যাচ্ছে। কেননা দুই দল আওয়ামী লীগ বিএনপি এভাবে দলবাজি করেছে, প্রশাসনে নিরপেক্ষ লোক পাওয়া কঠিন, প্রশাসনে নিরপেক্ষ লোক পাওয়া কঠিন, সেজন্য ওইখানেও সমস্যা। তাই আমরা যেটা বলবো, যে কাজ করতে এসেছেন ওইটা করেন, ওর বাইরে কোনো পদক্ষেপ দিতে চেয়েন না। কেননা ইউনূসের কাছে আপনি সমাজতন্ত্র চেয়েন না, ইউনূসের কাছে আপনি গরিব মানুষের সামাজিক মুক্তির চেয়েন না। আপনি সে যেটা বুর্জোয়া ডেমোক্রেসি, যেটা আওয়ামী লীগ বিএনপি বারবার বলছে, আওয়ামী লীগ বিএনপি ক্যারি করতে পারছিল না, সেজন্য 111 এসেছিল, এখন ইউনূস এসেছে। সেম জিনিস, একই জিনিস। এই এসালাম, এই বসুন্ধরা, এই কি বলে যে সালমান রহমান, এই যে পুঁজিপতিদের যে লুটেরা পুঁজিপতির যে শাসন, এরা কি চলে যাবে? এদের নীতি যেটা ছিল বাজার অর্থনীতি, মুক্ত বাজার, এটা কি পাল্টিয়ে যাবে? ইউনূস পাল্টিয়ে দেবে? অবশ্যই নয়, অসম্ভব এটা। আর এখন যেটা হলো, এই ছাত্ররা যে বুকের রক্ত দিয়ে 600-র উপর ছেলে মারা গিয়েছে, এই যে ডেমোক্রেসির অর্থাৎ বুর্জোয়া গণতন্ত্র, সেটিকে এস্টাবলিশ করার জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে, একটি গণতান্ত্রিক সংস্কারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আমরা এই সম্ভাবনা নস্যাৎ হয়ে যাক চাই না। এই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত মাজার আক্রমণ, ওই ছাত্রলীগের একটা পুঙ্গু, তাকে আগেই 14 সালে তাকে মারা হয়েছে। ছাত্রলীগের একটা পুঙ্গু ছেলেকে সেটাকে মেরে দিয়ে এই সরকারকে বিব্রত করা হচ্ছে বলে আমরা মনে করি। এই সরকার এখানে হস্তক্ষেপ করা দরকার। আইনের শাসন এখনো প্রতিষ্ঠা করতে পারে না, 1 মাস চলে গেছে। আপনি কি এদেরকে ছেড়ে দিচ্ছেন? যারা আজকে আক্রমণ করছে, মাজার আক্রমণ করছে, বিভিন্ন জন আক্রমণ করছেন, সেখানে এদেরকে ছেড়ে দিয়ে যে আপনি আপনার এই শাসন চালাইতে পারবেন? অলরেডি টানা বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের মধ্য দিয়ে যে সম্ভাবনা আজকে বাংলাদেশে সৃষ্টি হয়েছে, সেটাও নষ্ট হয়ে যেতে পারে। আমরা হুঁশিয়ার করছি। আর যেটা বলছেন, তোমরা কে ক্যাম্পাসে কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছেন, এই বিভিন্ন কোটার নেতারা ছাত্র আন্দোলন নিষিদ্ধ করার হুকুম জারি করছেন, তাহলে ছাত্রলীগ থেকে তোমরা তফাৎ কি? পুলিশ ছাত্রলীগকে পাহারা দিচ্ছে, এখন তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য অর্ডার জারি হচ্ছে। হয়
কেন তোমরা ওই ছাত্রনীতি নিষিদ্ধ করার কথা বলছো? তোমরা কে? দেশে আইন আছে, সরকার আছে, তোমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলার কে? কে তোমরা? এটা পরিষ্কার কথা বলতে চাই আমরা বাম জোটের পক্ষ থেকে। রাজনীতিকরণ এটা সুপার পলিটিক্স। রাজনীতিকরণের রাজনীতি করতে চাও বাংলাদেশে? এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। রাজনীতিকরণের উত্তর আধুনিকতাবাদের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে চলবে না, ওটা আমরা চলতে দেব না। আমরা গণতান্ত্রিক মানুষের সামাজিক মুক্তির রাজনীতি আমরা বাম জোট করি, করব, এটা মনে রাখতে হবে। সাম্প্রদায়িকতা ছড়াচ্ছ মুক্তিযুদ্ধকে নিয়ে। স্বৈরাচারের পতন এক জিনিস, আর স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করা, কটাক্ষ করা আরেক জিনিস। দুই জিনিস। আমরা বাম জোট স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি আজকে 15 বছর ধরে। আমরা বাম জোটেই 16 তারিখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়েছি। তোমরা কোটা আন্দোলনকারীরা চাও নাই, তোমরা পদত্যাগ চেয়েছ 2-3 তারিখে এসে। 2-3 তারিখ এসে হাসিনার পদত্যাগ চেয়েছ। আমরা বাম জোট 16 তারিখ পদত্যাগ চেয়েছি। ওই তোমার ওই কি বলে যে উপদেষ্টা আসিফ নজরুল, আমরা যখন গেলাম তখন ইউনূস ছিল, আসিফ নজরুল ছিল, ওই শুভ্র ছিল। এই আসিফ নজরুল বলছিল যে স্যার এই বাম জোটেই প্রথমেই হাসিনার পদত্যাগ চেয়েছে। আসিফ নজরুল সেটা বলছে, আমরাই চেয়েছি আগে। তাই বন্ধুরা আমার, এখানে সাম্প্রদায়িক রাজনীতি, জাতি বিভাজনে যারা রাজনীতি করতে চান হুঁশিয়ার। রাজনীতি করে বিভিন্ন জায়গায় ঘুরছেন, হুঁশিয়ার। ওই যেটা করেছেন, আমরা ছাত্রদের হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ড অবিলম্বেই সেই হত্যাকাণ্ডের বিচার চাই। আর এই 16 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে এবং জাতীয় সম্পত্তি ধ্বংস হয়েছে, এবং সাথে সাথে যারা পুলিশ থানা আক্রমণ করে পুলিশ মেরেছে, লুট করেছে, আমরা সবগুলোর শ্বেতপত্র চাই, সবগুলোর বিচার চাই। আমরা বাম জোটের পক্ষ থেকে জাতিসংঘের যে প্রতিনিধি আসবে, এই প্রতিনিধিদের কাছেই আমরা স্মারকলিপি দেব যে এই সব কিছু বের করতে হবে দেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হয়। তাই বন্ধুরা আমার, আসেন এই ইউনূস ওইটাই করুক, দেশের ডেমোক্রেটিক বুর্জোয়া গণতান্ত্রিক সংস্কার যেই জন্য আপনারা এসেছেন, বুর্জোয়া গণতান্ত্রিক ডেমোক্রেসির বাধা যেগুলো ছিল হাসিনার সময়, হাসিনা স্বৈরাচারের সময় যে বুর্জোয়া ডেমোক্রেসিও চলে নাই, সেই বাধাও পরিষ্কার করার জন্য আপনারা এসেছেন। সেগুলো আপনারা করেন, অতি সত্বর করেন, কাল ক্ষেপণ করবেন না। নির্বাচন কমিশন সংস্কার করেন, কাল ক্ষেপণ করবেন না। এই আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।